আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝের অসমাপ্ত ভালোবাসা গল্পের ১১ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। জিয়ান প্রপার রেডি হয়ে ঘড়িতে টাইম দেখল। আরও আধ ঘন্টা বাকি ফ্লাইটের। মোবাইল নিয়ে নয়নাকে ভিডিও কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই জিয়ান বুকে হাত দিয়ে বলে, বাব্বা, আমি ভাবলাম এই মৌসুমে টকটকে স্ট্রবেরি কোথা থেকে এলো। ক্রাশ খেয়েছেন তাই তো? আমি এতই সুন্দর ক্রাশ খেতে বাধ্য আপনি। তা শাড়ি পরেছ কেন? আরে মাথামোটা লোক, ঠিক করে দেখুন, এটা শাড়ি না, ওড়না। কালারটা জোসসোস তাই না? একটু বেশি জোসসোস, এত বেশি জোসসোস যে কেউ ভুল করে স্ট্রবেরি মনে করে টুপ করে খেয়ে ফেলবে। আমি ভাবছি ঠিক এই রঙের লেহেঙ্গা পরব বিয়েতে। বিয়েতে মানে কতবার বিয়ে করতে চাও? মিস্টার প্লেন ড্রাইভার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের মধ্যে কি ডিল হয়েছিল, নাকি আমার সৌন্দর্য দেখে মোহমায়ে আটকে যাচ্ছেন? জিয়ান নয়নার দিকে সহজভাবে তাকিয়ে থেকে বলে, সুন্দরী মেয়েদের আমি বিশ্বাস করি না, এরা খুব সহজে ছলনা করতে পারে। আপনি আসলে মূর্খ, বুঝতে পারছি না আপনি পাইলট কিভাবে হলেন। এই ব্রেইন নিয়ে তো বিমান ঝাড়ু দেওয়ার যোগ্যতা থাকার কথাও না। ইউনো, তোমার চেয়ে আমার বয়স বেশি, আমার অভিজ্ঞতা বেশি, তাই আমি তোমার চেয়ে বেশিই বুঝি। ছাতার মাথা বোঝেন, বেড়া মানুষ আসলেই মাথা মোটা। একটা প্রেম করবে, ছ্যাঁকা খাবে, তারপর বলবে মেয়েরা ছলনাময়ী, ধোঁকাবাজ। আপনার প্রেমিকা যখন আপনার নাকের ডগায় বসে আপনার চোখে ধুলো দিচ্ছিল, তখন আপনার এই এত বড় মাথাটা কই ছিল? এটার মধ্যে কি শুধু শো অফ করার জন্য চুলি আছে, নাকি বুদ্ধি বলতেও কিছু আছে? মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। রাখেন তো আপনার ইঞ্জেরি। শুনেন, আমার বুদ্ধিমতো এগোলে এবার কিন্তু ট্রু লাভ পেয়ে যাবেন। নয়না, তোমার এইটুকু মাথা, তার মধ্যে তোমার চেয়ে লম্বা চুল, তারপরেও এত আজাইরা কথা কিভাবে ভাবো? ও হ্যালো, সুনয়না তালুকদার আমার নাম। এইটুকু মাথার মধ্যে আপনার বিশাল মাথার চেয়ে ডাবল ব্রেইন আছে। মাথা বড় হলেই তাতে বুদ্ধি থাকে না, ছোট মাথায় বড় বুদ্ধি। মানে বুঝতে পারছেন, ছোট মরিচের ঝাল বেশি। এখন তোমার ঝালে ঝলসে যাওয়ার সময় নেই বেবি। সুযোগ পেলে একদিন সব ঝাল শুষে নেব, দেখি কতটা ঝলসে দিতে পারো। কি বলছেন এসব? সব আমার মাথার 13 হাত উপর দিয়ে গেল। বাচ্চা মানুষ এসব বুঝবে না, আমার সঙ্গ পেলে তখন আবার এসবে পিএইচডি প্রাপ্ত হয়ে যাবে। জিয়ান এক চোখ টিপে বলে, হানি, তখন তো টিচারের মতো ভাষণ দিয়েছি, তাই এবার বরের মতো ট্রিট করলাম। কও তো কোনটা ভালো লেগেছে? একটাও না, আপনার অভিনয় কাঁচা। তাই? আসলে আমারও তাই মনে হয়, তবে প্র্যাকটিক্যালি আমি আবার এসবের মাস্টার বেবি। এখন আমি তোমার কাছে থাকলে তোমার গলার নিচে জলজল করা কালো তিলটার পাশে স্টাম্প দিয়ে দিতাম। নয়না কিছুটা বিব্রত হলো, লোকটার মুখে কিছু আটকায় না নাকি? লিটল কুইন, কি ভাবছো? শুনো, 14 ঘন্টা ভাবতে থাকো, তারপর শুনবো। তবে মনে রেখো, তোলা রইল তোমার প্রাপ্য লাভ বাইট। কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হলো। নয়না আয়নার সামনে যেয়ে বারবার তিলটা ছুঁয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে। নিজেই নিজের মাথায় চাপড় মেরে বলে, এসব বাদ দিয়ে অ্যাডমিট কার্ড আনতে যা, পড়ালেখা কর, এই প্লেন ড্রাইভারকে মাথা থেকে বের কর। নয়না রেডি হয়ে বের হলো। স্কুলের গেট দিয়ে ঢোকার আগেই রাস্তার অপোজিট সাইডে জিয়ানকে দেখে থমকে গেল। সাদা শার্ট করা, তাও বুকের সামনের বাটন খোলা, মনের সুখে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। নয়না রেগেমেগে বোম হয়ে গেল। একটু বারুদ হলেই জিয়ানকে ছাড়খাড় করে দেবে। লোকটা আমাকে বোকা বানাচ্ছে, এভাবে ঠকাচ্ছে। আজ তার একদিন, কি আমার যতদিন লাগে, গোষ্ঠীর তুষ্টি উদ্ধার করব আজ। আজ বুঝতে পারবে সুনয়না তালুকদার কি চিজ। নয়না সোজা রাস্তা পার হয়ে অপর পাশে এসেই শার্টের কলার চেপে ধরে বলে, আপনার সাহস কি করে হয় রাস্তায় দাঁড়িয়ে বুক খোলা রেখে শার্ট পরে সিগারেট খাওয়ার? জাহিনের শার্টের কলার চেপে ধরে রাগী কণ্ঠে কথাগুলো বলছে এক ষোড়শী রমণী। পার্পেল আর সাদা রঙের মিশ্রণে গাউন পরিহিতা রমণীর চোখে যেন অগ্নিশিখা। আমার শার্ট, আমার চিক আমি দেখাবো, তাতে আপনার কি? আমার কি মানে? অসভ্য লোক, আমাকে মিথ্যে বলে এখন রাস্তায় দাঁড়িয়ে বখাটেপনা করছেন? একটু লজ্জা নেই আপনার মধ্যে? আমি আপনাকে এতটা চিপ ভাবিনি। তুষি এসে বলে, সাইফুল স্যার তোকে ডাকছে, কি শুরু করলি? চল তাড়াতাড়ি। নয়না শার্টের কলার ছেড়ে দিয়ে বলে, এখানেই থাকবেন, আপনাকে আমি ফিরে এসে দেখে নিচ্ছি। আমার সাথে নাটক করা, আপনার নাটকের বেটে নাগা মরিচি মাখিয়ে আপনাকে না খাইয়েছি, তবে আমার নাম পাল্টে রাখব। একটা পিক ক্যাপচার করে গলায় ঝুলিয়ে নিন, দেখতে সুবিধা হবে। আর হ্যাঁ, নাগা মরিচি কিন্তু আমার ভীষণ ফেভারিট, ওয়েট করবা খাওয়ার জন্য। নয়না দ্রুত পায়ে স্কুলের ভিতর চলে গেল। রাগে গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে চুলগুলো ছিঁড়ে কুচি কুচি করে কেটে ফেলতে। অন্তর বলে, কি রে ভাই, তলে তলে এত দূর? এর জন্যই বলি, আমার নায়কের মতো বন্ধু কোনো মেয়ের প্রেমে কেন পড়ে না? ঠিক ধরেছিস, রাম ছাগলের 3 নাম্বার বাচ্চা। এমন সাহসী মেয়ে পাইনি বলেই এতদিন প্রেম করিনি। জাহিন শার্টের বাটন লাগাতে লাগাতে বলে, তুই চিন্তা কর, কোনো মেয়ে জাহিন চৌধুরীর কলার ধরে, আমি ইমপ্রেস। উফ, মনে মনে এমন উড়নচণ্ডী মেয়েই তো খুঁজছিলাম। অন্তর কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, হতে পারে এই মেয়ে তোকে জিয়ান ভাইয়ার সাথে গুলিয়ে ফেলছে। তোর মাথায় আসলেই কিছু নেই, বলবো যে গোবর নিয়ে ঘুরিস ওইটুকুও নেই তোর মাথায়। আরে নির্বোধ, ভাইয়ার পছন্দ ম্যাচিওর, সুশীল, ভদ্র টাইপ মেয়ে।
এমন বাচ্চা আমার ভাই বিয়ে করবে না। তোর প্রেম তো হলো না, চল এবার এখান থেকে, নয়তো ওই মেয়ে এসে এবার কি করবে কে জানে। মানে কেটে পড়ি। আরে আরে আরে, দ্য গ্রেট জাহিন চৌধুরী একটা মেয়ের ভয়ে পালাচ্ছে। চুপ কর শালা, ভয় না, আগ্রহ যাতে বাড়ে আমাকে জানার, তাই চলে যাচ্ছি। শালা বলবি না, চাইলে সুমনবি বলতে পারিস। স্যারের রুম থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হলো নয়না। তুষি বলে, তুই রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করার সাহস কই পেলি নয়না? দ্য গ্রেট ভীতু নয়নার এত সাহস? চুপ থাক তুই, ওটা হলো ফ্রড। আমাকে কি সুন্দর বলল, তোমার সাথে 14 ঘন্টা পর কথা হবে, আর এখানে এসে বাচ্চা মেয়েদের সাথে লাইন মারার চেষ্টা করছে। আমার সাথে নাটক করে। আজকে নাটকের গুষ্টির পিণ্ড চটকা দো। এটা তোর বর? যাই বলিস, দুলাব্রোকে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। কি হ্যান্ডসাম দেখতে বল। এটা অপশনাল, এটাকে ডিভোর্স দিয়ে এটার ছোট ভাইকে বিয়ে করব। তারপর প্রতি মুহূর্তে অনুভব করাবো কি হারালো। তাহলে এটাকে আমাকে ড্রপ কর। তোর লজ্জা করে না? এক ব্যাডার কিস্টিস খেয়ে আরেক ব্যাডার কাছে যেতে চাস? লজ্জার কি আছে? প্রেম হলো পার্মানেন্ট, প্রেমিক হলো ভাতের মতো, আর ক্রাশ হলো বিরিয়ানি। প্রতিদিন ভাত খেয়ে বোরিং হলে দূর থেকে ক্রাশ খাওয়া যায়। চুপ কর, আমার মেজাজ হারাচ্ছি। রিক্সা ডাক, দ্রুত বাস্তব ফিরব। ছাদের কর্নারে দাঁড়িয়ে সেখান থেকে লাফ দেওয়ার জন্য অপেক্ষা করছে নীলাঞ্জনা। আপনি সুইসাইড করতে চাচ্ছেন? 1 মিনিট বলেই একটা চেয়ার এনে বসে পড়ল অন্তর। নীলাঞ্জনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আপনি কি ভেবেছিলেন আপনাকে বাঁচাবো? আরে না, আপনার জীবন আপনি আরামসে শেষ করুন, আমি একটু লাইভ দেখি। নীলাঞ্জনা চোখ বন্ধ করে লাফ দেবে, ঠিক সেই মুহূর্তে অন্তর বলল, ওয়েট, কষ্ট করে একটু বলে সুইসাইড করুন? মানে কোন সুখে এই অপকর্ম বেছে নিলেন? আপনাকে বলবো কেন? তাহলে আমার বাসার ছাদে মরতে আসলেন কেন? মরার জায়গা কি কম পড়েছে? নীলাঞ্জনা অসহায় দৃষ্টিতে অন্তরের দিকে তাকালো। শুনেন, যা ভুল করেছেন বা যে আপনার সাথে ভুল করেছে বা যাই হয়ে যাক, আত্মহত্যা কোনো অপশন না। এখান থেকে নামুন আর নিজের বাবা মায়ের কাছে ফিরে যান। মনে রাখবেন, চিরজীবন কেউ পাশে থাকে না, কারো অনুপস্থিতিতে নিজের ক্ষতি করার মতো ভুল করতে নেই। সকালের আলো ঝলমলে রুমে বসে নীলাঞ্জনা গতকাল রাতের কথা ভেবে নিজেকে সাহস দিল বাসায় ফিরে যাওয়ার জন্য। ছেলেটা কত ভালো, তাকে নিজের বাসায় আশ্রয় দিল। পৃথিবীতে এখনও ভালো মানুষ বেঁচে আছে বলেই হয়তো জীবনে চলার পথ কিছুটা হলেও সহজ হবে। সানাই তার মামির সাথে রাতের কথা খুলে বলল। মিতা বেগম বলেন, এরকম বাচ্চামো করা তোর একদম ঠিক হয়নি। জোর করে সংসার হয় না, সংসার করার জন্য মনের মিল থাকতে হয়। তুই তো জানিস জাহিন কেমন, ও তোকে বোন ছাড়া অন্য কোনোভাবে মেনে নেবে না। জানিসই তো একরোখা ছেলেটা আমার। জাহিন এখন কোথায়? রুমেও তো নেই। সকাল সকাল কোথায় বের হয়েছে আম্মি? ওর ফেরা আর বের হওয়া কোনোটারই কোনো ঠিক ঠিকানা নেই। আয় আমরা দুজন নাস্তা সেরে ফেলি। নয়না বাসায় এসে টেনে টুনে হিজাব খুলে সোফায় ছুঁড়ে মারল। ইচ্ছে করছে জিয়ানের মাথা চিবিয়ে খেতে, তাহলে হয়তো মেজাজ একটু ঠান্ডা হতো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢক ঢক করে গিলছে। জাহানারা বেগম হাত থেকে ঠান্ডা পানির বোতল কেড়ে নিয়ে বলে, বাপ চাচাদের মতো মাথায় ক্যাড়া উঠেছে। এত রাগ জেদ ভালো না নয়না, কি হয়েছে সেটা আগে বল। নয়না জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, আম্মু, আমার জন্য ছেলে দেখো, আমি বিয়ে করব। এমন অলক্ষণে কথা কখনো মুখেও আনবি না। মেয়ে মানুষ হলো সাদা চাদরের মতো, একটু কিছু হলেই সহজে দাগ লেগে যায়। তাছাড়া রেজা ছেলেটা ভালো, সুখেই থাকবি তুই। রুমে যা, ফ্রেশ হ, আমি তোর জন্য শরবত করে নিয়ে আসছি। নয়না যেতে যেতে উচ্চ আওয়াজে বলে, বিয়ে কিন্তু আমি করবই, ওই ড্রাইভারের সাথে আমি কিছুতেই থাকবো না, শালা একটা হিটলার। জাহানারা বেগম মনে মনে বলে, এই মেয়ের কবে বুদ্ধি হবে, পাইলট ছেলেটাকে ড্রাইভার বানিয়ে দিয়েছে। নয়না রুমে এসে পায়চারি করতে লাগলো। না, কিছুতেই সে স্থির হতে পারছে না। এভাবে কেউ মিথ্যে বলে? এর জন্যই নীলাঞ্জনা আপি পালিয়ে গেছে। সে পালিয়ে বেঁচে গেছে, আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। মোবাইল হাতে উঠিয়ে নিয়ে কল করলো জিয়ানকে। পরপর কয়েকবার কল করেই যাচ্ছে। ও পাশ থেকে একই কথা বলছে, নাম্বার আনরিচেবল। রাগে মোবাইল বেডে ছড়ে মারল। ড্রেস নিয়ে সোজা চলে গেলে ওয়াশরুমে। বাথটাবে হালকা উষ্ণ পানিতে নিজেকে ডুবিয়ে রাখল। কিছুক্ষণ পর পর মাথা বের করে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর পুরো মাথা বাইরে বের করে জোরে নিঃশ্বাস নিল। রাগ কিছুটা কমছে। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালো। কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো। এখন তার বিরক্ত লাগছে চুলগুলোকে। ড্রায়ার থেকে কাঁচি বের করলো। আজ সে তার শখের চুলগুলো কেটে ফেলবে। জাহানারা বেগম দ্রুত এসে নয়নার হাত থেকে কাঁচি নিয়ে বলে, কি হয়েছে তোর? জানি না আম্মু, আমার কিছুই ভালো লাগছে না। এটা শেষ করে রেডি হ, চল আজ তোর জন্য কিছু কেনাকাটা করব। না আম্মু, আমার ইচ্ছে নেই। তবে বিরিয়ানি রান্না করি? না, আমার খাওয়ার মুড নেই। কি হয়েছে আমার প্রিন্সেসের? নয়না জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমরা কি পরীক্ষার পর ভ্রমণে যেতে পারি না? অবশ্যই পারি। 10টা না 5টা না, আমার একটা মাত্রই, সব কিছুই তো তোর জন্য। আচ্ছা, কথা দিচ্ছ কিন্তু? দিলাম কথা। এবার তুই রেস্ট নে, আমি বিরিয়ানির জন্য গোশত নামিয়ে ভিজিয়ে রাখি। নয়না চুপচাপ বসল না, পায়চারি করছে আর জিয়ানকে কল করেই যাচ্ছে। সাথে মনে মনে অগণিত গালি তো দিচ্ছেই। নীলাঞ্জনা গেটের বাইরে এসে বলে, আপনাকে ধন্যবাদ আমাকে নতুন করে পথ দেখানোর জন্য।
জীবন অনেক মূল্যবান, সে জীবনকে নিজের হাতে হত্যা করলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না। আমরা চাইলেই জীবনের ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনটাকে সাজিয়ে নিতে পারি, যদিও তা সহজ নয়, তবে কঠিনও না। জীবনের কিছু ভুল এমন থাকে যা কখনো শুধরে নেওয়া যায় না, সেই একটা ভুল সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয়। জীবনটা আসলে আমরা নিজেরাই নষ্ট করি। ছাড়ুন এসব, এটা বলুন আপনার নাম কি? আমার নাম আহিয়ান হাসান অন্তর। নীলঞ্জনা। কিছু মনে না করলে আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি? মন্দ হয় না। অন্তর ড্রাইভ করছে, নীলঞ্জনা পাশের সিটে বসা। অন্তর হঠাৎ বলল, জানি না কেন কিন্তু আপনাকে পরিচিত মনে হচ্ছে। একই শহরের মানুষ, হয়তো কোনো রাস্তার মোড়ে আমাদের রাস্তা বদলের সময় দেখা হয়েছিল। আপনি সুইসাইড কেন করতে যাচ্ছিলেন? যার জন্য সব ছেড়েছি সে আমাকে না আমার দেহটাকে ভালোবেসেছে। আচ্ছা, ছেলে মানুষ কেন বোঝে না নারীর মন পেলে সে নারী তার জন্য দুনিয়ায় স্বর্গ সাজিয়ে দিতে পারে, অথচ পুরুষের কেবল নারীর দেহের প্রতি মোহ। সব পুরুষ এক না। ভালোবাসা এই যুগে বাগান বিলাস ফুলের মতো, সবাই তার সৌন্দর্য আটকে গভীরভাবে, এরপর ধীরে ধীরে তা ঝরে পড়তে থাকে। মোহ আর ভালোবাসার মধ্যে মানুষ মোহকেই ভালোবাসা মনে করে সামনে এগিয়ে যায়। এখানেই থামুন, আমার বাসা চলে এসেছে। তালুকদার ম্যানশনের সামনে এসে থমকে দাঁড়ালো নীলঞ্জনা। কোন মুখে দাঁড়াবে? সে কি তাকে ঠাঁই দেবে নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে? অন্তর পেছন থেকে বলে, সামনের পথ কঠিন হলেও এগিয়ে যাওয়ার পথে পিছু ফিরতে নেই, সব প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হয়। নীলঞ্জনা বাসায় এসে কলিং বেল দিল। জাহানারা বেগম তখন বিরিয়ানি দমে দিচ্ছিলেন। কলিং বেলের আওয়াজ শুনে বলে, এই সময় কে আসলো? সার্ভেন্ট দরজা খুলে দিয়ে চিৎকার করে বলে, বড় আম্মা, দেখেন কে আইছে। জাহানারা বেগম ছুটে আসলেন ড্রয়িং রুমে। নীলঞ্জনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। নীলঞ্জনা জাহানারা বেগমের পায়ের কাছে বসে বলে, বড় আম্মু, আমাকে ফিরিয়ে দিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে একটু ঠাঁই দাও বড় আম্মু। দীর্ঘ 13 ঘন্টা জার্নির পরে জিয়ান নিজের রেস্টরুমে ঢুকে ড্রেস খুলে 3 কোয়ার্টার পরে শুয়ে পড়ল। কখন চোখ দুটো লেগে গেছে তার ইয়ত্তা নেই। যখন চোখ খুলল তখন উঠে দেখে অনেক সময় পার হয়ে গেছে। নিজের মোবাইল ওপেন করতেই চমকে উঠল জিয়ান। 900 মিসড কল, সাথে শখানেক টেক্সট। শয়তান ড্রাইভার, লুচ্চা ড্রাইভার, ডেভিল ড্রাইভার, হিটলার ড্রাইভার, মেয়েবাজ ড্রাইভার, আরও কত আজে বাজে টেক্সট। এসব দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। 7-5 না ভেবে কল ব্যাক করল। নয়নার সাথে সাথে কল রিসিভ করল, মুখ ফুলিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে আছে। জিয়ান কাশি দিয়ে বলে, আমি কি এতই খারাপ, আমার দিকে তাকানো যায় না? না, যায় না। আগে জামা কাপড় পরেন, তারপর তাকাতে বলেন। বডি বানিয়েছেন আর ভাবছেন সব মেয়ে আপনার বডি দেখে প্রেমে পড়ে যাবে? জিয়ান এক চোখ টিপে বলে, আগে তো করতাম না, এখন করি। জিয়ানের দুষ্টুমি মাখা কথায় আরেকজনে ভুল বুঝে রেগে বোম হয়ে যাচ্ছে। সে বিষয়ে বেচারা বেখবর। আর কি জানতে চান প্রিন্সেস সুনয়না? নয়নার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। রাগলে নয়নার চোখে অশ্রু টলমল করে। রাগী কণ্ঠে বলে, আমার ইচ্ছে করছে আপনাকে থেতো করে স্যুপ রান্না করে খেতে, তবেই যদি আমার মাথা একটু ঠান্ডা হয়। বাহ, মাস্টার শেফ সুনয়না চৌধুরী মানুষের স্যুপ বানাবে? মানুষের না, আপনার স্যুপ বানাবো। তো আমি কি? আপনি ড্রাইভার। বলেই খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিল। রাগে কি করবে বুঝতে পারছে না। কি অসভ্য লোক, কুচি মেয়েদের ইফটিজিং করে তা আবার বুক ফুলিয়ে বলছে, নির্লজ্জ লোক। জিয়ান ফোনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এই পাগলি মেয়ে আবার কি হলো? এই নিব্বা বউ নিয়ে যদি সংসার করতে হয় আমার অবস্থা বেহাল হয়ে যাবে। জিয়ান উঠে বসল, টেলিফোন কল করে খাবার অর্ডার করল। নিজে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে 1 তালাক, 2 তালাক, 100 তালাক। টেক্সট দেখে জিয়ান উচ্চস্বরে হেসে ফেলল। মান্নাত ক্লাস শেষ করে একটা হাওয়াই মিঠাই কিনে সেটা খেতে খেতে আসছিল। চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে জানালার পর্দার মতো একটা ড্রেস। মান্নাতের চোখ আটকে গেল এক বাসার দোতলার বারান্দায়। মান্নাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে। জাহিন বারান্দায় দাঁড়িয়ে টুংটাং করে গিটারের সুর তুলছিল। সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমায়। হঠাৎ রাস্তায় চোখ যেতেই ভ্রু কুচকে নিজের রুমে চলে গেল। মান্নাত নিজের দিকে তাকিয়ে বলে, হিটলার বাপের জন্য এ জন্মে প্রেম হবে না, নিশ্চিত আমাকে পাগল ভেবে চলে গেছে। জাহিন রুমে ঢুকে দেখে সায়না দাঁড়িয়ে আছে। তোর কি সমস্যা? তুই জানিস না প্রাপ্তবয়স্ক ছেলের রুমে হুট করে চলে আসা ব্যাড ম্যানার্স? জাহিন, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ডিয়ার বনু। এটা ঠিক না, আমি তোকে ছাইয়ার নজরে দেখি, আমি তোকে বোনের নজরে দেখি। যা সর, এখন রুম থেকে বের হ, আমি আমার গার্লফ্রেন্ডকে কল করব। চলবে।